যুগে যুগে মানুষ ভালোবাসা খুঁজেছে এবং পেয়েছে আদরের পোষা প্রাণী, অর্থাৎ বিশেষ করে কুকুর এবং বিড়ালের মাঝে। রাজধানী ঢাকার গুলশান সোসাইটি পার্কের লেক পারে এই মুহূর্তে কিন্তু একটি পোক কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে এই আদরের পোষা প্রাণীদেরকে নিয়ে। এই অনুষ্ঠান কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু মানুষ কিন্তু তাদের যে আদরের এবং খুব প্রিয় যত্নের যে কুকুর এবং বিড়ালকে নিয়ে এসেছেন এই কার্নিভালে। এবং এই আয়োজনে কিন্তু পেম্পার পাওয়ার প্রেজেন্টের আয়োজনে এই কার্নিভালে বিভিন্ন প্রাণী কিন্তু নিয়ে এসেছেন মানুষ। আমরা একটু এই কার্নিভালে যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। যে ভাইয়া, কি নাম এর? ডিঙ্গো। ডিঙ্গো। এই কার্নিভালে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অনেক সুন্দর করেছে, অনেক ভালো করছে। আশা করি ওরা আরো বেশি করবে। দীর্ঘদিন পর এই কার্নিভালটি অনুষ্ঠিত হয়, তো এইটার অপেক্ষার যে সময়টা কেমন লাগে? ওইটাই বলছিলাম, সারা বছর আসলে আমরা অনেকে এটার জন্য অপেক্ষা করি। তো আমরা খুব আশা করছি যে আমরা জানি একটু আপুরা খুব কষ্ট করে, মানে নাদিয়া আপু, হন আপু, পারমিশন পাওয়া, সব এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আমরা খুবই মানে আশা করি যে এটা যেন বছরে অ্যাটলিস্ট 2বার বা 3বার করে করার অপরচুনিটিটা দেয়। এত দেখছেন, এত ডগ লাভার্স, এত অ্যানিমাল লাভার্স, সিনটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এরকম আসলে আশা করি আরও বেশ করে করা যাবে সব। আমরা কিন্তু কথা বলছিলাম, আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, একটু আমরা লাইভে আছি, কথা বলতাম। কেমন লাগছে এই কার্নিভালে এসে? অবশ্যই ভালো লাগছে। মানে কখন এসেছেন এবং ওর নামটা কি? ওর নাম মিমি, আমি কিছুক্ষণ আগে এসেছি। কত বয়স তার? ওর বয়স 9 বছর। আর ওর ব্রিড হচ্ছে মাল্টিজ। এই যে 1 বছর একটা অপেক্ষা, তারপরে এই কার্নিভাল, মানে এই অপেক্ষার সময়টা এবং তারপরে এই কার্নিভালে উপস্থিত হওয়া, মানে সব মিলিয়ে অনুভূতিটা একটু। অবশ্যই ভালো, কারণ এখানে সব পেট লাভার্স অ্যান্ড এরকম সবাই একসাথে হয়, অনেক পেটস একসাথে। সো হ্যাঁ, ডেফিনেটলি অনেক ভালো হবে। ধন্যবাদ। দর্শক, আসলে ব্যতিক্রম কিন্তু একটি দিন আসলে গুলশান 2-এর এই লেক পারে, যেখানে কিন্তু নাড়াচাড়া করা লেজ, খেলাধুলাপূর্ণ থাবা এবং হাসি একটি স্থানকে পরিপূর্ণ করে তুলেছে এবং মানুষ এবং প্রাণীর মধ্যে যে অনন্য একটা অব্যক্ত সংযোগ প্রত্যক্ষ করার সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু এখানে। আর একটু তথ্য দিয়ে রাখি যে দিনব্যাপী এই কার্নিভালে কিন্তু পোষা প্রাণীর মালিক, উৎসাহী এবং সমর্থকদের একটি যে বন্ধন, সেটি তৈরি করেছে পুরো কার্নিভাল মিলে। আমরা কিন্তু কার্নিভালের পুরো অংশ ঘুরে দেখেছি এবং এখানে কিন্তু দেখেছি যারা আসলে প্রাণীদের প্রতি তাদের যে পারস্পরিক ভালোবাসার দ্বার সংযুক্ত হওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু এখানে উঠে এসেছে। আর একটু তথ্য দিয়ে রাখি যে এই পুরো কার্নিভালে কিন্তু 30টি স্টল রয়েছে গুরমেট পোষা প্রাণীর খাবার এবং হস্তশিল্পের যে জিনিসপত্র, সেই জিনিসপত্র নিয়েই কিন্তু এখানে 30টির মতো প্রায় স্টল রয়েছে এবং এখানে কিন্তু উদ্ভিদের দোকান এবং প্রাণী কল্যাণ ফাউন্ডেশন পর্যন্ত সব কিছুই রয়েছে এই কার্নিভালে। এবং প্রতিটি কোণে কোণে, অর্থাৎ কার্নিভালের প্রতিটি কোণে কোণেই কিন্তু দর্শনার্থীদের অন্বেষণ করার মতো কিছু না কিছু রয়েছে। আর একটু তথ্য দিয়ে রাখি যে পুরো কার্নিভাল মিলেই মানুষ কিন্তু তাদের যে পোষা প্রাণীগুলো রয়েছে সেগুলো নিয়ে ঘুরে বসছে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আমরা লাইভে আছি, একটু বলবো এই কার্নিভালে এসে কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমার নাম সালমান ফার্সি, আমি একজন প্রফেশনাল ডগ ট্রেনার। তো আমরা আসলে এরকম পরিস্থিতি বা এরকম প্ল্যাটফর্ম পাওয়ার সুযোগের অপেক্ষায় বসে থাকি, আসলে আমাদের দেশে তো খুব কম হয়। তো আমরা খুবই হ্যাপি এবং একটা সোশ্যাল গেট টুগেদার হচ্ছে। যদিও দেশের অবস্থা খুব খারাপ ছিল, আস্তে আস্তে আমরা রিকভার করছি। তো এটা আমাদের রীতিমতো একটা বিনোদনের মতো বলতে পারেন ফর অ্যানিমাল লাভার্স। এবং সবাই খুব মজা পাচ্ছে। এই দেখছেন না, বিভিন্ন ধরনের ব্রিড নিয়ে আসছে, ওদেরকে ধরতেছে, কেউ বাচ্চা এসে ধরছে, কেউ ভয় পাচ্ছে যখন তার ভয় কেটে যাচ্ছে। তো খুব পজিটিভ একটা ভাইব এবং খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকেও। আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন যে কার্নিভালে যারা তাদের আদরের যে পোষা প্রাণী নিয়ে এসেছেন তাদের কথা শুনছিলাম আমরা। এখানে কিন্তু সকলেই যে পোষা তাদের প্রাণী নিয়ে এসেছে এমনটি কিন্তু না, অনেকেই কিন্তু দর্শনার্থী হিসাবে এসেছেন এবং তারা কিন্তু ঘুরছেন এবং দেখছেন। আমরা কিন্তু একজনের সঙ্গে একটু কথা বলবো। আপু, আমরা লাইভে আছি, একটু বলবেন যে এই কার্নিভালে এসে কেমন লাগছে? আমরা আসলে কথা বলার চেষ্টা করতেছি।
যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের সঙ্গে যদি একটু আহ, কথা বলার চেষ্টা করি। ভাইয়া আমরা লাইভে আছি, একটু কথা বলতাম, মানে এই কার্নিভালে এসে কেমন লাগছে একটু বলবেন? আমার কাছে ভালো লেগেছে অ্যাকচুয়ালি। আমার কাছে যেটা সব আমরা মানুষ আর তার সঙ্গে পশু পাখি, অ্যাম্বিয়েন্স ইজ ভেরি নাইস। আমি ধন্যবাদ জানাই যারা এটাকে অ্যারেঞ্জ করেছে। থ্যাংক ইউ। দর্শক আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন, আরেকটু তথ্য দিয়ে রাখি যে কার্নিভালের একপাশে কিন্তু আমরা দেখেছি কনসার্টের একটি আয়োজন দেখেছি এবং সেখানেও কিন্তু অনেক সুন্দর একটি কনসার্টের আয়োজন চলছে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আপু আমরা লাইভে আছি, একটু কথা বলতাম, মানে এই কার্নিভালে এসে কেমন লাগছে একটু বলবেন? খুব ভালো লাগছে। এরকম আমরা এরকম ফ্লাফি অ্যানিমালস দেখতেই এসেছি অ্যাকচুয়ালি, অ্যান্ড উই গট হোয়াট উই ওয়ান্টেড, সো আই ফিল গুড, আই ফিল অ্যামেজিং। থ্যাংক ইউ। দর্শক আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন, যারা এখানে দর্শনার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলছি। আপু আমরা লাইভে আছি, একটু কথা বলতাম আপনার সঙ্গে। কি নাম ওর? ওর নাম গোল্ডি। কত বয়স? 2 ইয়ার্স। এই কার্নিভাল তো 1 বছর পর অনুষ্ঠিত হয়, তো আপনাদেরও তো একটা প্রত্যাশার জায়গা থাকে এবং দীর্ঘদিন পর একটা গেট টুগেদার হয়, কেমন লাগছে অনুভূতিটা একটু বলবেন? অবশ্যই অনেক ভালো লাগছে। যদিও আমি বেসিক্যালি ওনার না, আমি হচ্ছে আমার ছোট বোনের সাথে আসছি। আমাদের আরও বিড়াল আছে, দ্যাট ওয়ান ইজ অলসো আওয়ার্স, স্নোই, ওর বেবি এটা। তো 1 বছর পর পর হয়, আমাদের আসলে প্রত্যেক বছর আসা সম্ভব হয় না, বাট আমি মনে করি এটা প্রত্যেক বছর হওয়া উচিত। লাইক যে আরও ঘন ঘন যদি হয় খুব ভালো হয়, কারণ ঘরে রাখি আমরা, তাই না? আমরা ক্যাটগুলো ঘর থেকে বের করতে পারি না। সো এই ধরনের একটা পরিবেশে আসলে ওরাও এনজয় করতে পারে, আমরাও ওদেরকে একটা পরিবেশ দিতে পারি যে ওরা অনেক প্রাণীর সাথে আরও মিশতে পারে বা জায়গাটা দেখতে পারে। সো আই থিঙ্ক দিস ওয়ান ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। জি থ্যাংক ইউ। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আপু কি নাম ওর একটু বলবেন? ওর নাম হচ্ছে স্নোই তাসিন, আমার নাম হচ্ছে শৈলী তাসিন, তার জন্য ওর সারনেমটা আমার দিয়ে রেখেছি আমি। আচ্ছা, কত বয়স? ওর 4 বছর হলো। এই যে কার্নিভালটা আসে কেমন লাগছে? দীর্ঘদিন পর তো একটা গেট টুগেদার হয়, প্রায় 1 বছরের অপেক্ষা, তারপর কেমন লাগছে এখানে এসে? আমার কাছে অনেক ভালো লাগছে আর নিউ এক্সপিরিয়েন্স, আসলে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আপু। দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম যারা এখানে দর্শনার্থীরা রয়েছে এবং যারা কিন্তু আসলে তাদের আদরের যে পোষা প্রাণী কুকুর এবং বিড়ালগুলো নিয়ে এসেছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলছিলাম এবং তারা কিন্তু তাদের অনুভূতি ব্যক্ত করছিলেন। আসলে তারা যে 1 বছর পর এই ধরনের একটি গেট টুগেদার প্রাণীদের নিয়ে অনুষ্ঠিত হয়, এটির অপেক্ষায় কিন্তু তারা থাকে, এমনটি কিন্তু বলছেন তারা। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি যে এই কার্নিভালে যে 30টি স্টল রয়েছে, এই স্টলগুলোতে কিন্তু এই প্রাণীদের যে বিভিন্ন খাবার, প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য যে চিকিৎসার জন্য যে জিনিসপত্র, ঔষধ সহ অন্যান্য বিষয় সকল কিছুই কিন্তু মিলছে এই স্টলগুলোতে। আমরা কিন্তু একটু কথা বলার চেষ্টা করব আরেকজন দর্শনার্থীর সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করব একজনের সঙ্গে। আপু একটু কথা বলতাম, আমরা লাইভে আছি। কি নাম ওর? এলফি। ও মাই গড। কত বয়স? একটা সেকেন্ড, আমি একটু আমার বাবাকে। আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছি আসলে একজনের সঙ্গে। ওরা আসলে আর কারোর সাথে ইন্টারাকশন হয় নাই তো তাই। আচ্ছা আচ্ছা। দর্শক আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছি আসলে যে যারা কিন্তু তাদের যে আদরের পোষা প্রাণীগুলো নিয়ে এসেছে। কি নাম ওর একটু বলবেন? ওর নাম হচ্ছে বোজো। বুঝো বয়স বয়স কত? লঙ্কর, আর বয়স 2.5 বছর। এই যে এখানে মালিক আছে। বোজোর বয়স হচ্ছে 3 বছর। আসো আসো। আচ্ছা, এই যে দীর্ঘদিন পর একটা কার্নিভাল অনুষ্ঠিত হয়, প্রাণীদের একটা গেট টুগেদারও বলতে পারি, কেমন লাগছে এখানকার অনুভূতি? অবশ্যই ভালো লাগছে। পেট লাভারদের সাথে দেখা হচ্ছে, কার কাছে কি আছে, কে কে কি পালছি আমরা, এটা দেখা যাচ্ছে। আমাদের দেশে আসলে কিছু ট্যাবু আছে কুকুর পালা নিয়ে, এগুলা থেকে ওভারকাম করতে গেলে আমাদের আরো কার্নিভাল হওয়া দরকার, আরো ফেস্ট হওয়া দরকার। এন্ড অফ দ্য ডে মানুষের থেকে ওরা বিশ্বস্ত। ধন্যবাদ ভাইয়া। আমরা কিন্তু কথা বলছিলাম আসলে যারা তাদের আদরের পোষা প্রাণীগুলো নিয়ে এসেছে তাদের সঙ্গে একটু কথা বলছিলাম। অনেকেই কিন্তু ছবি তুলছেন, ভিডিও করছেন আসলে তাদের এই আদরের পোষা প্রাণীগুলোকে নিয়ে। আমরা কিন্তু একজনের সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু লাইভে আছি, কথা বলতাম ভাইয়া। আমি কথা বলবো না। একটু কথা বলার চেষ্টা করছি আসলে যারা এখানে তাদের পশু প্রাণী এবং যে কুকুর বিড়ালগুলো নিয়ে এসেছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। আপু আমরা লাইভে আছি, একটু কথা বলতাম।
আচ্ছা একটু কথা বলতাম আপু, আমরা লাইভে এসেছিলাম যে কার্নিভালে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে সবাই কিন্তু সবার মতো ঘুরছেন এখানে এবং তাদের আদরের পোষা প্রাণীর সঙ্গে ছবি তুলছেন এবং অন্যান্য যাদের যে অ্যানিমেলগুলো রয়েছে তাদের সঙ্গে পরিচয় হচ্ছে। অর্থাৎ দীর্ঘ 1 বছর পর যে তাদের এই একটি সারা দেশের কিন্তু একটি মাত্র তাদের এই কার্নিভাল হয়, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন এবং এই কার্নিভালের যে আয়োজন এবং এটির জন্য আরও বাড়ানো হয় এমনটি দাবিও করছেন কিন্তু পোষা প্রাণীর লাভাররা। তো দর্শক, এই যে রাজধানী ঢাকার গুলশান লেক পার্কে যে আদরের পোষা প্রাণী কুকুর এবং বিড়ালকে নিয়ে যে কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।